বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো নয়নতারা গাছের মে মাসের পরিচর্যা। তোমাদের বাগানের নয়নতারা গাছে কি কিছুতেই ফুল ফুটছে না? নয়নতারা গাছের কি কোনো রকম কোনো গ্রোথ হচ্ছে না? যদিও বা গ্রোথ হয়, নয়নতারা গাছ কি ফাঙ্গাস প্রবলেমের কারণে মারা যাচ্ছে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে বলবো, যদি তোমাদের বাগানে হাইব্রিড অথবা দেশি নয়নতারা গাছ থাকে তাহলে সেই গাছের কিভাবে পরিচর্যা করতে হবে, এই সময় নয়নতারা গাছকে কোথায় রাখবো, কতটা পরিমাণ জল আমরা প্রয়োগ করব, কোন ধরনের হোমমেড খাবার এই সময় প্রয়োগ করলে নয়নতারা গাছের যেমন ভালো গ্রোথ হবে ঠিক তেমনই গাছে ফুটবে অগণিত ফুল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না, কারণ স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। আর যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, নয়নতারা অথবা ভিনকা হলো আমাদের বাগানের গ্রীষ্মকালীন একটি ফুলের গাছ। তাই দেশি হোক বা হাইব্রিড, এই সময় কিন্তু আমরা আমাদের বাগানের প্রত্যেকটা নয়নতারা গাছকে ফুল সানলাইটের মধ্যেই রাখবো। তবে তাপমাত্রা যদি অনেক বেশি বেড়ে যায়, গাছের পাতা যদি পুড়ে যায়, তাহলে আমরা গাছকে কিন্তু গ্রিন নেটের ছায়ায় রাখবো। বন্ধুরা, এই সময় যেমন তাপমাত্রা অনেক বেশি, তেমনই কিন্তু বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। তো যখন বৃষ্টি হবে সেই সময় কিন্তু আমরা আমাদের বাগানের নয়নতারা গাছগুলোকে সেমি শেডের মধ্যে রাখবো, কখনোই কিন্তু সরাসরি বৃষ্টির মধ্যে রাখবো না। যদি সরাসরি বৃষ্টির মধ্যে থেকে যায় নয়নতারা গাছ, তাহলে কিন্তু গাছের ডালে ফাঙ্গাস আসবেই। যদি কোনো কারণে ফাঙ্গাস এসেই যায় তাহলে কি করতে হবে? ফাঙ্গাস আক্রান্ত ডালটাকে আমাদের কিন্তু ভালো গাছের ডাল থেকে কেটে বাদ দিতে হবে, কারণ এই ডালটা যদি আমরা গাছের মধ্যে রেখে দিই, অন্যান্য যে ভালো গাছ সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। তাই ভালো পরিষ্কার কাটারের সাহায্যে ডালটাকে কিন্তু কেটে দিতে হবে। দেখো, আমার এই গাছের ডালটা ফাঙ্গাস লেগে গেছে, তো আমি এই ডালটাকে সম্পূর্ণ ভালো গাছ থেকে কিন্তু কেটে ফেললাম। যদি কেটে ফেলা না হয় তাহলে কিন্তু এই ভালো গাছটা কয়েকদিনের মধ্যেই শুকিয়ে যাবে। তাই বন্ধুরা, বৃষ্টির জলে গাছকে, নয়নতারা গাছকে কিন্তু একেবারেই রাখা যাবে না। তবে হ্যাঁ, যদি তোমাদের বাগানে দেশি নয়নতারা গাছ থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেশি নয়নতারা গাছ বৃষ্টির জল সহ্য করতে পারে, কোনো রকম কোনো সমস্যা হয় না। ফাঙ্গাস আক্রান্ত ডাল কেটে ফেলার পর সেই কাটা জায়গায় ফাঙ্গিসাইডের প্রলেপ অবশ্যই লাগাতে হবে। তাছাড়া আমাদের নয়নতারা বা ভিনকা গাছে কিন্তু প্রতি সপ্তাহে একবার অথবা 10 দিন অন্তর অন্তর একবার যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড, অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড, রিডোমিল গোল্ড ফাঙ্গিসাইড, যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই 10 দিন অন্তর অন্তর স্প্রে করার চেষ্টা করবে, তাহলে বাগানের প্রত্যেকটা ভিনকা গাছ কিন্তু ভালো থাকবে। বন্ধুরা, একটা ডালে ফাঙ্গাস লাগলে সেই ডালটাকে আমরা কেটে ফেলে দিলাম, কিন্তু যদি রুটে ফাঙ্গাস আসে সেটা তোমরা বুঝবে কিভাবে? হঠাৎ করেই দেখতে পাবে সুস্থ গাছের পাতা মুড়ে মুড়ে যাচ্ছে। পাতাগুলো যখন দেখবে মুড়ে যাচ্ছে তখন মাটিটাকে খেয়াল করবে। যদি দেখা যায় যে মাটি খুব বেশি শুকিয়ে গেছে, তাহলে তোমরা গাছের মাটিতে জল প্রয়োগ করবে, কিছুক্ষণের মধ্যে গাছটা কিন্তু আবার সতেজ হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় যে টবের মাটি ভেজা আছে তাও গাছের পাতা মুড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে রুটে ফাঙ্গাস আসছে। সেই সময় আমাদের যে কাজটা করতে হবে, গাছে যদি প্রচুর পরিমাণে ফুল থাকে বা বীজ থাকে, সেই ফুল এবং বীজ আমাদের কেটে ফেলে দিতে হবে। তাছাড়া গাছের মধ্যে যে সমস্ত ফাঙ্গাস আক্রান্ত পাতা, বড় বড় পাতা, এই পাতাগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। অতিরিক্ত বেশি পাতা বা গাছে প্রচুর পরিমাণে ফুল থাকলে সেই গাছকে কিন্তু আর বাঁচানো সম্ভব হবে না। তাই প্রথমেই যখন লক্ষ্য করবে যে গাছের পাতা পুড়ে যাচ্ছে, সেই সময় আমাদেরকে এই কাজটা করতে হবে। প্রথমে দেখো, আমি অনেক পাতা কিন্তু তুলে ফেললাম, তারপর টবের মাটিটা ভালোভাবে খুশে দিতে হবে। ভেজা মাটিটা খুশে দেওয়ার ফলে কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকবে। টবের মিডিয়াতে একেবারে জল প্রয়োগ করা বন্ধ করে দিতে হবে। গাছটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে বৃষ্টির ছাটও না যায়। হঠাৎ করে যদি বৃষ্টি এসে যায়, যদি সেই বৃষ্টির জল সরাসরি টবের মিডিয়াতে পড়ে যায়, তাহলে কিন্তু রুটে আরও বেশি ফাঙ্গাস লেগে যাবে। তো প্রথমে দেখো, আমি টবের মিডিয়াটাকে ভালোভাবে খুশে নিলাম। টবের মিডিয়া খুশে নেওয়ার পর এই মিডিয়াতে আমাদের প্রয়োগ করতে হবে ট্রাইকোডার্মা ভিরিডি। বন্ধুরা, এই ট্রাইকোডার্মা ভিরিডি কিন্তু অফলাইন বা অনলাইন দুটো জায়গাতেই পাওয়া যায়। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, যদি তোমরা অফলাইন না পাও সেক্ষেত্রে অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি দেখো এখানে একটা 4 ইঞ্চি টবে 1/2 চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে দিলাম। এই ট্রাইকোডার্মা ভিরিডি সুস্থ বা অসুস্থ যে কোনো গাছেই তোমরা প্রয়োগ করবে। এই বৃষ্টি চলাকালীন তখন কিন্তু আমাদেরকে ট্রাইকোডার্মা ভিরিডি, অথবা যদি ট্রাইকোডার্মা ভিরিডি না থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো ফাঙ্গিসাইড টবের মিডিয়াতে দেবে। যদি ট্রাইকোডার্মা ভিরিডি দাও তাহলে কিন্তু সেই গাছে অন্তত 15 থেকে 20 দিন কোনো রকম কোনো রাসায়নিক খাবার প্রয়োগ করা যাবে না।
তবে আমি বলবো বন্ধুরা, এই গ্রীষ্মকালে বাগানের যে কোনো ফুলের গাছে রাসায়নিক খাবার বন্ধ করে জৈব খাবার প্রয়োগ করার চেষ্টা করো। জৈব খাবার প্রয়োগ করলে গাছ যেমন সুস্থ থাকবে তেমন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। বন্ধুরা, এই ট্রাইকোডার্মা ভিরিডি আমরা অসুস্থ বা সুস্থ গাছে দেওয়ার ঠিক 4 থেকে 5 দিন পর গাছে দেবো খাবার। তো প্রথম যে খাবারটা আমি দিচ্ছি সেটা হলো 1 চামচ পরিমাণ নিমখোল। একটা 6 ইঞ্চি টবে আমি খাবার দেওয়া দেখাচ্ছি। যদি তোমাদের টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে, যদি 8 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে 2 চামচ পরিমাণ দেবে, আর 6 ইঞ্চি হলে 1 চামচ। তো 1 চামচ পরিমাণ দিলাম নিমখোল এবং 1 চামচ পরিমাণ দিচ্ছি ডিমের খোসার গুঁড়ো। বন্ধুরা, সম্পূর্ণ ঘরোয়া খাবার ডিমের খোসার গুঁড়ো। এই ডিমের খোসা ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে একটু গুঁড়ো করে গাছে প্রয়োগ করার চেষ্টা করবে। ডিমের খোসার গুঁড়োর মধ্যে আছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম এবং ফসফরাস। এই ডিমের খোসার গুঁড়ো গাছে প্রয়োগ করলে গাছের মাটিতে কেঁচো, কেন্ন, পিঁপড়ে এগুলো কিন্তু খুব কম হয়। তাছাড়া নিমখোল আমাদেরকে কিন্তু প্রতি মাসে একবার করে দিতেই হবে। এই নিমখোল এবং ডিমের খোসার গুঁড়ো প্রয়োগ করার পর আমি দিয়ে দেবো এখানে পাকা কলার খোসার গুঁড়ো। বন্ধুরা, পাকা কলার খোসার গুঁড়োর মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম অথবা ম্যাগনেশিয়াম। আরও বিভিন্ন ধরনের ম্যাক্রো বা মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, তবে পটাশিয়াম বা ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু বেশি মাত্রায় আছে। তো এই খাবার দেওয়ার পর আমরা কিন্তু গাছে প্রয়োগ করব জল। তবে টবের মাটিটা সবসময় চেক করতে হবে। যদি দেখা যায় যে টবের মাটি ভেজা হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই সময় জল প্রয়োগ করব না। জল একটু শুকিয়ে গেলে তারপর জল প্রয়োগ করব। নয়নতারা গাছের মাটিতে সবসময় বুঝে বুঝে জল প্রয়োগ করতে হয়। যদি মাটি অতিরিক্ত ভেজা হয়ে থাকে, সেই ভেজা মাটিতে যদি আমরা আবার জল প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু গাছ ফাঙ্গাসজনিত কারণে মারা যায়। তো নয়নতারা যে সমস্ত হাইব্রিড ভিনকা আছে এগুলো কিন্তু খুব ভীষণ সেন্সিটিভ গাছ। এই গাছে অতিরিক্ত জল বা অতিরিক্ত রাসায়নিক খাবার একেবারেই এই গাছ পছন্দ করে না। তাই সবসময় আমাদেরকে বুঝে বুঝে খাবার এবং বুঝে বুঝে জল প্রয়োগ করতে হবে। দেখো, এই টবের মাটিটা শুকনো ছিল তাই আমি 250 ml জল দিলাম। এটা একটা 500 ml এর মগ, তো এইখান থেকে আমি 250 ml জল গাছে প্রয়োগ করলাম। এই মিশ্র খাবার মাসে 2 বার প্রয়োগ করবে 15 দিন অন্তর অন্তর। আমার বাগানের প্রত্যেকটা নয়নতারা গাছে আমি কিন্তু রাসায়নিক খাবার একেবারে প্রয়োগ করি না বললেই চলে। আমি জৈব খাবার প্রয়োগ করেই আমার বাগানের প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। বন্ধুরা, যদি তোমাদের বাগানে দেশি নয়নতারা গাছ থাকে, টবে যদি দেশি নয়নতারা গাছ থাকে তাহলে তোমরা কিন্তু এই একই খাবার প্রয়োগ করতে পারবে। কারণ দেশি নয়নতারা গাছ যদি জমিতে থাকে সেক্ষেত্রে খাবার প্রয়োগ করার প্রয়োজনই পড়ে না, এমনিতেই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। তবে যদি টবে তোমাদের দেশি নয়নতারা গাছ থাকে সেক্ষেত্রে সামান্য পরিমাণ খাবার অন্তত মাসে একবার প্রয়োগ করতেই হবে। যে খাবার আমি হাইব্রিড ভিনকা গাছে দেওয়া দেখালাম সেই একই খাবার কিন্তু আমি টবের গাছে, যেগুলো দেশি নয়নতারা গাছ সেই গাছেই প্রয়োগ করি। টবের সাইজ অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করতে হবে। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে খাবারের পরিমাণ সামান্য বাড়িয়ে দিতে হবে। হাইব্রিড নয়নতারা গাছ আমি বলেছি যে অতিরিক্ত গরমে তোমরা শেডে রাখতে পারো, তবে দেশি নয়নতারা গাছকে শেডে রাখার কোনো প্রয়োজন নেই। ওপেন সানলাইটের মধ্যেই থাকবে এবং সরাসরি বৃষ্টির মধ্যেই রাখতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। শুধুমাত্র লক্ষ্য করবে যে টবের মাটি যেন কখনো হার্ড না হয়ে যায়, টবের মাটি যেন সবসময় ঝুরঝুরে থাকে। যদি টবের মাটি শক্ত হয়ে জমাট বেঁধে যায় তাহলে নিড়ানির সাহায্যে খুব ভালোভাবে টবের মাটিটাকে খুশে দেবে এবং খুশে দেওয়ার পর সেই মাটিতে খাবার প্রয়োগ করবে। খাবার এবং কম্পোস্ট এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে প্রতি মাসে একবার করে প্রয়োগ করতেই হবে। টবের গাছে খাবার প্রয়োগ করলে সেই গাছে তোমরা দ্বিগুণ মাত্রায় ফুল পাবে। ঠিক যেভাবে আমি হাইব্রিড নয়নতারা গাছে খাবার প্রয়োগ করা দেখালাম, ঠিক একই রকমভাবে কিন্তু আমি এই গাছেও খাবার প্রয়োগ করছি। তো এই গাছে একই রকমভাবে যখন আমি হাইব্রিড গাছে খাবার প্রয়োগ করি তখনই আমি এই গাছে খাবার প্রয়োগ করি, যার ফলে আমার বাগানের হাইব্রিড নয়নতারা এবং দেশি নয়নতারা দুটো গাছেই প্রচুর পরিমাণে ফুল আসে। বন্ধুরা, খাবার প্রয়োগ করার পর লক্ষ্য করতে হবে যে গাছে কোনো রকমভাবে পোকামাকড়ের আক্রমণ হয়েছে কিনা। ফাঙ্গিসাইড তো স্প্রে করার কথা বললাম, কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে কীটনাশকও স্প্রে করতে হবে, কারণ নয়নতারা গাছে প্রচুর পরিমাণে কিন্তু পোকামাকড়েরও আক্রমণ হয়। গাছের পাতা কুঁকড়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে গাছে লেদা পোকার আক্রমণ হয়েছে। তাছাড়া বন্ধুরা, গাছের পাতা অনেক সময় ফ্যাকাশে হয়ে যায়। তো আজকের আমি এমন একটা কীটনাশক গাছে স্প্রে করা দেখাবো যে কীটনাশক প্রয়োগ করলে পোকামাকড় তো দূর হবেই, তার সাথে সাথে ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব দূর হবে। তো আমি যেটা স্প্রে করি সেটা হলো সুপার সোনাটা। এই সুপার সোনাটা যেমন পোকামাকড় দূর করতে সাহায্য করে, ঠিক তেমনই কিন্তু গাছে অনুখাদ্যেরও কাজ করে। তো দুটো কাজ একসাথে। তাই আমরা এই সুপার সোনাটা যদি আমাদের বাগানের যে কোনো গাছে স্প্রে করি, 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছে পাতায় যদি আমরা 15 দিন অন্তর অন্তর অথবা 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে পারি, কোনো গাছে কোনো পোকামাকড় থাকবে না। তবে এই সুপার সোনাটা যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কাকা কীটনাশক অথবা নিম তেল প্রয়োগ করতে পারো। তাছাড়া আমি আমার জবা গাছের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের ঘরোয়া কীটনাশক তৈরি করা দেখাই, তো সেই ভিডিওগুলো দেখে তোমরা ঘরোয়া কীটনাশক তৈরি করেও কিন্তু গাছে স্প্রে করতে পারবে। বন্ধুরা,
ঠিক সময় মতো যদি খাবার প্রয়োগ করতে পারো, যদি পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড ঠিক মতো প্রয়োগ করতে পারো, বৃষ্টির হাত থেকে যদি গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা নয়নতারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো বন্ধুরা, এই ছিল হাইব্রিড ভিনকা বা দেশি নয়নতারা গাছের পরিচর্যার ভিডিও। মে মাসে আমরা কিভাবে গাছের যত্ন করব, কিভাবে পরিচর্যা করব, কোন কোন খাবার দেব, সব কিছু ডিটেলসে দেখালাম। আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের কাজে আসবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।